টেক্সাসের কার কাউন্টিতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং এখনও নিখোঁজ অনেকেই। দেশটির কর্মকর্তারা বলছেন এটি শত বছরের বিপর্যয়। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী ৩টি মূল কারণ এই বন্যাকে এতটা ভয়াবহ ও প্রাণঘাতী করে তুলেছে। প্রথম কারণ হিসেবে বলা হচ্ছে অস্বাভাবিক আবহাওয়া ও উচ্চ আর্দ্রতা। ট্রপিক্যাল স্টর্ম ব্যারির অবশিষ্ট অংশ মেক্সিকোতে বন্যার পর টেক্সাসে প্রবেশ করে। এটি বাতাসে প্রচুর আর্দ্রতা নিয়ে আসে, যার ফলে তীব্র বৃষ্টিপাত হয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে কার কাউন্টির দক্ষিণ মধ্যাঞ্চলে মাত্র ৩ থেকে ৬ ঘন্টায় ৫ থেকে ১০ ইঞ্চি বৃষ্টি হয়। কিছু এলাকায় বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যে প্রায় ২১ ইঞ্চি বৃষ্টিপাত হয়, যা কার্ভিলের জুলাই মাসের গড় বৃষ্টিপাতের তুলনায় অনেক বেশি। দ্বিতীয় কারণ হল টেক্সাসের ভূপ্রকৃতি। টেক্সাস হিল কান্ট্রি, যা ফ্ল্যাশ ফ্লাড অ্যালি নামে পরিচিত। এর খাড়া পাহাড়ি ভূমি ও অগভীর মাটি বৃষ্টির পানিকে দ্রুত নদী ও খাড়িতে প্রবাহিত করে। গুয়াডালুপ নদী মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট উচ্চতায় পৌঁছে যায়, যা ১৯৮৭ সালের মারাত্মক বন্যার চেয়েও বেশি। ক্যাম্প মিস্টিকের মতো নিম্নাঞ্চল, যা নদী তীর থেকে মাত্র ৫০০ ফুট দূরে, দ্রুতই প্লাবিত হয়। তৃতীয় কারণ হিসেবে বলা হচ্ছে সময় এবং প্রস্তুতির অভাব। বন্যা শুরু হয় ৪ জুলাই ভোরে, যখন বেশিরভাগ মানুষ ঘুমিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে ফ্লাড ওয়াচ জারি হলেও মধ্যরাতে তা ফ্লাড ওয়ার্নিংয়ে রূপান্তরিত হয়। পরে ভোরে তা ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্নিংয়ে পরিণত হয়। অনেক বাসিন্দা জানিয়েছেন তারা সতর্কতা পাননি বা এর তীব্রতা বুঝতে পারেননি। ক্যাম্প মিস্টিকে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে এবং স্থানীয় সতর্কীকরণ ব্যবস্থার ঘাটতি ও সময়মতো অপসারণের অভাবে নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন এই ধরনের চরম বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। তারা বলেন এই ট্র্যাজেডি আমাদের সতর্ক করে দিচ্ছে যে ভবিষ্যতে এমন ঘটনা মোকাবিলায় আরও কার্যকর প্রস্তুতি ও সতর্কতা প্রয়োজন।